আজকে বেরিয়ে প্রথমে আমি গেছিলাম চুলদারি কাটাতে, সেখান থেকে যাচ্ছি শুটিংয়ে। আজকে আমাদের দুর্গাপুজোর যে গানটা আমরা থিম সংটা করছি, সেই মুহূর্তে আমি আমার যে সমস্ত মানুষগুলোকে নিয়ে আমি সবসময় কাজ করতে কমফর্ট, আমি কাল মাঝরাতে ফোন করেছি। তো আমাদের সাথে রয়েছে সুব্রতদা। সুব্রতদা, হ্যালো। আমাদের নতুন ভিডিও আসতে চলেছে, আজকে শ্যুট। খুব জলদি দুর্গাপুজো উপলক্ষে আমাদের একটা নতুন প্রজেক্ট আসছে এবং আমাদের হয়তো সবার শেষ দুর্গাপুজোর প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ, এর আগে যারা যারা দুর্গাপুজো উপলক্ষে প্রজেক্ট করেছে সবার অলরেডি বেরিয়ে গেছে। আমাদের তো লাস্ট থেকে ফেলেছি, আমাদের সবার লাস্টের ধামাকা কিছু আসতে চলেছে সবার জন্য। আশা রাখছি এই কাজটা আগের কাজের থেকে অনেক বেটার হবে। ক্লাবের থিম সং আর এবং এই ক্লাবটার সভাপতি হচ্ছে মদন মিত্র, সবার প্রিয়। তো এই ক্লাবের থিম সং এর গাওয়ার দায়িত্ব আমার ছিল, তো বর্তমানে সেটার ভিডিওর দায়িত্ব আমরা নিয়েছি। কিন্তু অদ্ভুত একটা জিনিস দেখাই, বাইরে হচ্ছে বৃষ্টি, দেখতে থাকো সবাই। ও কে কে আছে দেখাই। আজকে সৈকত আছে অনেকদিন পর। ইয়েস, রাত 1টার সময় ফোন করে বলছে কালকে যাব, আর শুভ কাজের আগে বৃষ্টি হওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, দেখতে থাকো ব্লগ। কিছু বলবে? কি বলবো, এই এসে দাঁড়িয়েছি, তাই মজা হচ্ছে। আজকে খুব মজা করবো, ঠিক আছে? চলো চলো। এখানের অবস্থাটা খুব একটা ভালো নয় গাইজ, যেটা দেখতে পাচ্ছ, মানে শুকনো সব দিকে, এখানে লাস্টে সে কালার। কি অবস্থা বলো? এখন আপাতত কোনো আপডেট নেই, দেখা যাক। সবাই তো আমাদের চলে এসছে, ঢাকা চলে এসছে, সব দেখতেই পাচ্ছ। সেটা রেডি বাইরে, কিন্তু ভেতরে এখন ফাইনাল হয়নি। ভেতরে অ্যাকচুয়ালি মিটিং হচ্ছে যে আমরা এখানে শ্যুটটা করবো। ভালো লাগছে না, বলো। সকাল থেকে শুটিং করতেছিলাম, সকালে আপনারা দেখেছেন নিশ্চয়ই, বেরিয়েছিলাম ভোরবেলা। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 10টা, এই যে 9:36। বুঝতে পারছেন, এখনো এক লাইনও শুট হয়নি। তারপর থেকে ব্লগ কন্টিনিউ, তারপর থেকে ব্লগই কন্টিনিউ হয়নি, কারণ আমাদের মাথা ঠিক ছিল না, সারাদিন খাইনি। আমার ইচ্ছা হচ্ছে দাদা। আপনি এখন কি করছেন? আমি এখন লাইটম্যানের কাজ করছি, ভূমিকায় আছি। এই প্রদীপ, এই আমরা সবাই সারাদিন অনেক অপেক্ষা করেছি এই শ্যুটটার জন্য। জানি আপনাদের প্রত্যেকের কষ্ট হয়েছে, কিন্তু আমার এটাও বিশ্বাস আপনারা প্রত্যেকে এফোর্ট 100% দেবেন। কারণ এই ভিডিওটাতে যখন আপনাদের প্রত্যেককে দেখা যাবে, যদি আপনারা এনার্জি ডাউন দেখান, তাহলে ভিডিওটাতে আপনাদেরকে খারাপ লাগবে। আশা করি আপনারা সারাদিন যেভাবে কোঅপারেট করেছেন, গোটা সময়টুকু একইভাবে কোঅপারেট করবেন। আমরা এবার শুরু করবো শুটিং, তাই একটু ঈশ্বরের নাম নিয়ে আমরা গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। শুরু অ্যান্ড অ্যাকশন। শারদ ভোরে নতুন সুরে গাইছে যেন দূরের মেয়ে। আসো। এখানে সবাই বসে একদম হাঁপিয়ে যাচ্ছে। গাইস আজকে কি হচ্ছে জানো, এক্ষুনি মানে ভয় ভয় দিচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। মানে বৃষ্টি কিছু পড়ছে, মানে খুব ধরপড় করছে, সব তুলে দিয়েছি, সব উপরে তুলে দিয়েছি।
কিন্তু অ্যাম্বিয়েন্সটা দেখে মন ভরে যাচ্ছে। কষ্ট এনজয় প্রথমে যতক্ষণ কাজ না শুরু হচ্ছিল ততক্ষণ কষ্ট হচ্ছিল, ততক্ষণ ভাই বিশাল ফাটছিল। এখন এনার্জি মানে নেই, পা ব্যথা করছে, তারপরে এনার্জি ভাই। ওকে রেডি, মিউজিক, অ্যাকশন। কেটে কেটে হয়ে যাবে তো, অনেকগুলো শট নিয়ে 5-6টা। হ্যালো গাইস, এখন রাত বলতে ভোর হয়ে গেছে, ভোর 4টে বাজে। চোখের অবস্থা সবার একদম লাল টকটকে করছে, এখন লাল টকটকে অনেক রাত হয়েছে। সৈকত প্রচুর এফোর্ট দেওয়া হচ্ছে আমাদের, মানে আমরা অ্যাকচুয়ালি কি করছি, লাইট ধরছি, ক্যামেরা করছি, তারপর ফুল থেকে এই ডেকোরেট যেগুলো দেখিয়েছিলাম তোমরা আগে দেখতে পেয়েছো, এইগুলোও আমরা সাজিয়েছি। ঠিক আছে গাইস, এটা মনে হয় হয়তো লাস্ট সেগমেন্ট নেওয়া হবে এখানে, তোমরা দেখতে থাকো অবশ্যই। শ্যুট চলছে গাইস, 5টা বেজে গেছে। সেই ফুলটা ছুঁড়ে মারবে কিন্তু। চলো এই ট্র্যাক ট্র্যাক, চলো চলো ছুঁড়ে মারো পিছনে। সো ফাইনালি আমাদের প্যাক আপ কমপ্লিট। আর এদিকে দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। দেন এখন সব প্যাক আপ চলছে। দীপুদা এই যে প্যাকিং করছে একা একা। যাই হোক, দীপুদা কেমন লাগলো শ্যুট করে? সুবাহ হো গই মামু। তো দেখা হবে আবার নতুন ব্লগে, অবশ্যই দেখতে থাকবেন, শুনতে থাকবেন।